জীবন থেকে যেন দুঃখ যাচ্ছেই না, কি করব আর বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো মোটামুটিভাবে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে ভিডিও আরেকটা নিয়ে আসছি ভিউয়ার্স। গতদিন আমি ভিডিও দিতে পারিনি, অনেক অসুস্থ ছিলাম এই কারণে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন, পুরোটুক দেখার জন্য অনুরোধ জানানো যাইতেছে। ভালো থাকবেন আপনারা সব সময়ের জন্য, নিজেদের খেয়াল রাখবেন ও পুরো ভিডিওটুক দেখার অনুরোধ রইল। ওয়েলকাম টু মাই মাম্মিস ব্লগ। তো দেখতে পারতেছেন আজকে আমি শাড়ি পরেছি, তাও মিমানটির দেওয়া। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্য সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য বেশি একটা সুন্দর লাগতেছে না। মিমানটির দেওয়ার শাড়ি পরেছি, জুয়েলারিও মিমানটির দেওয়া। কেমন লাগছে? সাজতাম আগেই, সাজতে হচ্ছে আজকে আবহাওয়া খুবই খারাপ। তারপরে হচ্ছে মেকআপ করতে করতেই লেগে গেছে 2 ঘন্টার উপরে। তারপরে আর কি সাজুগুজু করেছি, আর মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। যতটুকু মেকআপ পারছি ততটুকুই করছি। যতটুকু পেরেছি ততটুকু করেছি। Look at my hair. আসি কোথায়? সাদে দিলটা আমার রিয়েল দিল। সরি, আজান দিচ্ছে। আমরা তো ভালো আছি, আপনাদের দোয়া প্রতিদিনের মতো আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। যে অবস্থায় আল্লাহ রাখে আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ। তো বাজার থেকে চিংড়ি মাছ আনছিলাম আপনাদের ভাইয়ার জন্য, যে একটু বোনা করে দিই। মাছে এত পরিমাণ দাম, আমাদের মতো মানুষের মাছ খাওয়া সম্ভব না। তো আমি একটু মাছটা ভুনা করে দিচ্ছি। আর এখানে গরুর মাংস ভিজাইছে, বড় বোন দিয়ে গেছে গরুর মাংস, এটা ভিজাইছে। আলু দিয়ে রান্না করব, আর বেগুন ভাজবো, আর চিংড়ি মাছ ভুনা করবো আপনাদের ভাইয়ার জন্য। আমরা তেমন চিংড়ি মাছ খাই না, মেয়ে আরও বাবা খায়, দুজনের হয়ে যাবে আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে দুপুরে। আর রাতে রুটি আর গরুর মাংস খাবে, দুপুরেও গরুর মাংস যদি খায় খাবে। তো আমি হলো মশলা ব্লেন্ড করে রাখছিলাম এখানে, তো এটা দিয়ে দিই। তো আজকের রান্না আর বাইরের একটু কিছু দেখাবো আপনাদের, মানে বাইরেটা দেখেন, আপনাদের দেখাই। পরিষ্কার করে ফেলছি, কালকে থালাবাটি ধোবো এখন, এই জন্য বাইরের কিছু ধুইছি আর কিছু আছে। আর এই যে কাপড় দিছিলাম রোদে, কিন্তু বৃষ্টি পড়ে কাপড়গুলো আবার ভিজে গেছে। করার কিছু নাই, দড়ি বাঁধা লাগবে। তো একটু বৃষ্টি নামে কাপড় কটা সব ভিজে গেল। এই যে এই জায়গাটা পরিষ্কার করে ফেলছি, এখানে এখন চুলা পাতবো, খাট বসাবো। এই সাইডে মনে হয় আপনাদের ভাই একটা খাট বসায় দেবে আমাকে, এই সাইডে বা এই সাইডে যে কোনো এক সাইডে একটা খাট বসায় দেবে। তো পরিষ্কার করে ফেললে মোটামুটিভাবে সব কিছু দেখা যাবে, পরিষ্কার হয়ে গেছে ছাদটা। তো ঠিক আছে, কী কী করলাম সারাদিন, ওই দেখেন একটা বিড়াল, আমার স্বাস্থ্য ভাইয়ের ছাদে একটা বিড়াল, ওই যে চুপ করে আছে। বিড়ালটার গায়ে না বাঘের মতো ডোরা কাটা, কিন্তু বোঝা যায় না। আর মাঠে আছে শুক্রবার, লোকজন, আপনাদের ভাইয়া ঘুম। এই যে ডালিম গাছটা, আর হলো লোকজন মাঠে এখন নেই, সব খেলা করতেছিল, নামাজের সময় তো সব চলে গেছে। আর এইভাবে আসি আমরা। তবে কাজ করতে থাকি, দেখতে থাকেন আমার ভিডিওটি। সব পরিষ্কার করে ফেলছে এই জায়গাটাকে, একেবারে পরিষ্কার করে ফেলছে। এখন এই গাছে গোড়ায় ময়লা থাকলে সেই পানি দিচ্ছে গাছের গোড়ায়, যেহেতু ময়লা জমেছিল অনেক দিন, পরিষ্কার করা হয়নি, আমি বাড়িতে ছিলাম না, সেও অসুস্থ ছিল, পারেনি। এই যে দেখুন, এখন পানি দিয়ে এগুলো পরিষ্কার করে ফেলতেছি। জায়গাটা কত সুন্দর হয়েছে।
খাওয়ার পানি বরিস এই গাবলাটাই পানি দাও না ডিরামটা বড় হলো না আমি একটু গোসল করবো পারবো কত কষ্ট করে দেন কাজ করি আমরা ভাই আপনাদের ভাইয়া ওই জায়গায় গেছে এখন বেড়ায় চাল দিয়ে বাস বাঁধছে এখন বলছে আমার তো ওই জায়গাতে যাইতে ইচ্ছা করে না বললাম থাকো ওই জায়গায় মানে এত মজবুত করে কাজটা করতেছে মনে হচ্ছে সারা জীবন এটা থাকবে এত মজবুত করে করার দরকার কি দেখছেন এই পাশটা আসবা কি করে এই পাশটাই আসো দেখেন কি করতেছে এতে নামতে পারবে না কিছু না খালি খালি এসতেছে খেসা মেসা রয়েছে ওই পাশটা কিন্তু বাসের উপর দিয়ে আসতে পারতো এই যে গাছ হলো সরাই দিচ্ছে আপনাদের ভাইয়া দেখেন ওই পাকায় পরিষ্কার করে ওইখানে দিয়ে দিচ্ছে এগুলো কাজে লাগবে না এটাই করো মাটিটা এক পাশে রাখে ওটা আলাদা ই করে দিই হ্যাঁ মাটিটা ওই জায়গায় রাখো কিছু পরে দিয়ে দিলে হবে না দাও বলুন তুমি দাও এইগুলো রেখে তো কোনো লাভ নেই আছে ও না বইম বইম দাঁড়াও এই মোবাইলটা তুই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স আমার পিছনে যে দেখতেছেন এক এক জায়গায় এক এক নামে এটা বলে আমি পান খাচ্ছি কেউ কিছু মনে করবেন না এই যে চুন দেখেন মাজালিতে কামড়ে আমার হাতটারে কি করছে ফুলায় দেখছেন এই যে এই জায়গায় দেখা যাচ্ছে কিনা ফুলে গেছে হাতটা তো এই যে যে পিছনে দেখতেছেন এই আইন আমাদের দেশে আইন বলে কোনো দেশে জাংলা বলে তো এটা হলো কোনো দেশে জাহি বলে বরিশালের মানুষ বলে জাহি আমরা বলি আলনা আইন তো আইনটা এখন ভাঙবো আপনাদের ভাইয়া আর আমি আপনাদের ভাইয়া রেডি হয়েছে ভাইয়া ওই পাশে নিয়ে যাবো ওই পাশটা কাজে লাগে না ওই পাশটা নিয়ে রাখলে এই জন্য এই সাইডটা পরিষ্কারও করতে পারতেছি না এই সাইডটা খুব নোংরা হয়ে আছে ওই সাইডটা এটা দেওয়ার পরে পরিষ্কার করে এখানে খাট পাতাবো তো দেখবেন সবাই কি কি করি আমরা দেখতে থাকেন তো ঠিক আছে দেখেন কি কি করি নামাবো না থাকতে বাবা কিভাবে বেসাইছে গাছে এটা আগে একটা ব্যবস্থা করে না ওয়াইফাই রেডি খুলে নাও গোড়াতে খুলে তারপর নেই আলো বাড়াই দিলাম সেই আলোটাই বাড়াচ্ছে না পারে না এমন মিজাজ খারাপ হয়ে যা ফোনটা নিয়ে